2024 সালের জুলাইয়ে ঢাকার মিরপুর পরিণত হয়েছিল আন্দোলনের অগ্নিগর্ভ মঞ্চে। কোটা সংস্কার আন্দোলন থেকে যখন এক দফা দাবির মিছিল নিয়ে এগিয়ে যায় সরকার পতনের দিকে, তখন মিরপুরও থেমে থাকেনি। দফা এক, দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ স্লোগানে মুখরিত হয়েছিল মিরপুরের আকাশ। ছাত্র জনতা আর বৈষম্যের বিরুদ্ধে লড়াইরত তরুণদের আন্দোলনের তীব্রতায় মিরপুরের রাস্তায় নেমে এসেছিল হাজারো জনসাধারণ। এই মিরপুর 10 নম্বর সেকশনে যেটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল মনে হয় খুব ভয়াবহ। এটা আসলে ভোলার মতোই না। হ্যাঁ, এটা কখনো জাতি ভুলবে না। এই দিনগুলো আসলে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে, সবসময় মানুষের মাঝে স্মরণীয় হয়ে থাকবে। নিজের প্রতি যে দায়িত্ব বা সমাজের প্রতি দায়িত্ব, সরকারের প্রতি বা দেশের প্রতি যে দায়িত্ব, এটার উপর বেস করে আমরা বুঝতে পারি যে এই জিনিসগুলো চলতে পারে না দীর্ঘদিন। আমাদেরকে একটা শোষণমুক্ত সমাজের দিকে ফেরত আসতে হবে। বিশেষ করে পুলিশ বাহিনী, তারা মানুষের উপর নানা ধরনের অত্যাচার করছে, গুলি করছে, মানুষ মারছে, চোখের সামনে অনেক মানুষ মারা গেছে। তো এই জিনিসগুলো আসলে অবশ্যই স্মৃতিতে আছে। এগুলা যেহেতু আমি নিজে একজন যোদ্ধা হিসাবে বলতে পারি যে আমি মাঠে ছিলাম। চারিদিকেই তো মনে করেন যে আতঙ্ক, মানে ভাঙচুর হচ্ছে, সব কিছু মিলে মনে করেন যে খুবই মানে আপনার ছিল আর কি, মানে এটা একটা ভয়াবহ ছিল অবস্থা। তো ওই সময় তো আমরা যে এক জায়গা থেকে আরেকটা জায়গায় যাবো এরকম কোনো অবস্থা মানে আপনার নাই। ঠিক এর পরপরই শুরু হয় তৎকালীন সরকারের ভয়াবহ নৃশংসতা। গুলির শব্দে কেঁপে ওঠে মিরপুর, টিয়ার গ্যাসে আচ্ছন্ন হয়ে পড়ে বাতাস। এই ভয়াবহ দিনগুলোর স্মৃতি আজও গায়ে কাটা দেয় মিরপুরবাসীর। বাসা থেকে বের হয়েছি, বের হয়ে মিরপুর 10 পর্যন্ত আসছি। এর মধ্যে হচ্ছে মিরপুর থানা থেকে আপনার সকল পুলিশ প্লাস আপনার ছাত্রলীগের যারা ছিল, যুবলীগের যারা ছিল, আপনার যুবলীগের এখানে নিখিল ছিল, তার নেতৃত্বে এখানে ভয়াবহ আপনার তাণ্ডব তৈরি হয়। ঠিক আছে, তো আমরা ওই সিচুয়েশনে একদম ওপেন, আমরা হাইটে যাচ্ছি, তারা ওপেন গুলি করতে করতে বের হচ্ছে। তবে মিরপুরবাসী থেমে থাকেনি। হাজারো বাধা আর ভয় পেরিয়ে আন্দোলনকে রাজপথে ধরে রেখেছিলেন এখানকার মানুষ। এক বছর পরে এসে অবশ্যই তাদের কথা মনে পড়বে, শুধু এক বছর পরেই না, এটা সারা জীবন মনে থাকারই কথা। এটা আমরা তাদের ঋণ কখনো ভুলতে পারবো না। একটা স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার যেভাবে এই দেশটাকে একটা খারাপ অবস্থানের দিকে নিয়ে গেছিল, সেখান থেকে এই জাতি মুক্ত হয়েছে, এটাই আমাদের প্রত্যাশা। ভাইরাল হয়েছিল যেটা মেট্রোতে আগুন, ওটা আসলে প্রথমে পুলিশ বক্সে দেওয়া হয়েছিল, ওইখান থেকে আসলে মেট্রো ওভারব্রিজে ছড়িয়ে গেছে, তারপরে মেট্রোতে উঠে গেছিল। এখানে আমার সামনে অনেকে গুলি খেয়েছে, এখানে পুরো রাস্তাটা ব্লক ছিল, রাস্তায় গুলাগুলি হচ্ছিল। এমনকি 4 আগস্ট বিকালে এখানে অনেকজনের গুলি খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এখনও ভাবলে মনে হয় হয়তো আরও কিছু করতে পারলে হয়তো তাদের জীবন হয়তো বাঁচানো সম্ভব ছিল আরও। মিরপুর থেকে লাখো মানুষের ঢল নেমেছিল গণভবনমুখী পদযাত্রায়। রোদ, বৃষ্টি, গুলি আর গ্রেফতারের ভয় উপেক্ষা করে রাজপথে গর্জে উঠেছিল পরিবর্তনের স্লোগান। বছর পেরিয়ে গেলেও এসব স্মৃতি আজও নাড়া দেয় মিরপুরবাসীকে। 18 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত এই মিরপুরে এমন কিছু হয়েছে যা আসলে আমি আপনাকে 2, 4, 5 মিনিটে বইলে বুঝাইতে পারবো না। আমরা ছাদ থেকে দেখছি, নিচ থেকে ছাত্রলীগের ওরা যাচ্ছে, ওই যে ছাদ থেকে দেখছে, ছাদে গুলি করছে ওপেন। এরকম সিচুয়েশন আমরা পার করছি। আমরা যারা ঢাকায় ছিলাম এটা স্বচক্ষে দেখছি, আমরা অংশগ্রহণ করছি, পার্টিসিপেট করছি। তো আমাদের জন্য আসলে আমরা 71 দেখিনি, আমরা 24 দেখছি। ঠিক আছে, আমরা 71 থেকে ইন্সপায়ার্ড হয়েছি, 24ও দেখছি, সবাই পার্টিসিপেট করছি। কিন্তু একটা কথা, 5 আগস্টের পরবর্তী টাইমে এই যে আসলে বর্তমান যে পরিস্থিতিতে আসলে সকল স্টেক হোল্ডারদের এক হয়ে আর কি একটা সম্প্রীতির বাংলাদেশ গড়া উচিত ছিল, যেটা আসলে হয় না। এটার জন্য আমরা দুঃখ প্রকাশ করি। কোটা সংস্কার আন্দোলন থেকে এক দফা দাবিতে উত্তাল হওয়া এই মিরপুর আজও সাক্ষী দিয়ে যায় সাহসী লড়াই আর জনগণের শক্তির গল্পের। এখান থেকে জ্বলে ওঠা আগুন ছড়িয়ে পড়েছিল সারা দেশে, বদলে দিয়েছিল ইতিহাসের গতিপথ। জাগো নিউজ, ঢাকা। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।